আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের অনুশীলনী 9.1 এর সূচকীয় লগারিদম ফাংশনের দ্বিতীয় নাম্বার ক্লাসে। আজকে আমি আলোচনা করব 9.1 এর অনুশীলনী যে ম্যাথগুলো আছে সেটার প্রথম পর্বে আমরা তিনটা ম্যাথ আমরা সমাধান করব। এক নাম্বার অনুশীলনী ম্যাথের যে 1 নাম্বার এবং 2 নাম্বার এবং 3 নাম্বার তিনটা ম্যাথ আমরা আজকে শেখার চেষ্টা করব সহজ নিয়মে। আশা করি ধৈর্য সহকারে ক্লাসটা তোমরা পুরোপুরি দেখলে ইনশাআল্লাহ তোমাদের কাছে এই সূচকীয় লগারিদম ফাংশনের যে ম্যাথ নিয়ে যে তোমরা ভয়ে থাকো, আশা করি যে তোমাদের ভয়ভীতি সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা সহজে এই ম্যাথগুলা পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এক নাম্বারটা তোমাকে বলছে প্রমাণ করো যে a টু দি পাওয়ার m বাই n টু দি পাওয়ার হচ্ছে p ইকুয়াল, ডান পক্ষে প্রমাণ করতে বলছে a টু দি পাওয়ার mp ডিভাইডেড বাই n, যেখানে m p হচ্ছে p এলিমেন্ট z, যেখানে p এর মানটা হবে কি পূর্ণ সংখ্যা এবং n এলিমেন্ট n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা। তো এখানে শর্ত অনুযায়ী বা বেসিক ধারণা যে আমরা শিখছি, আমরা জানি সূচকের যে পাওয়ারের যদি পাওয়ার থাকে বা ঘাত থাকে তাহলে আমরা সরাসরি কি করতে পারি, গুণ করতে পারি। তে এম আর এন কি করতে পারি, গুণ করতে পারি। কিন্তু এখানে যেহেতু আমাদের এখানে গুণ করলেই তো হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের যেহেতু এখানে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এখানে একটু অন্যভাবে করার চেষ্টা করব, কিন্তু বেসিক যেটা সেটা ফলো করে এবং সেই অনুযায়ী আমরা সলভ করার চেষ্টা করব সহজ নিয়মে। একটু বোঝার চেষ্টা করো। আমরা প্রথমে লিখে নিব হচ্ছে বাম পক্ষ। দেখো, আমরা প্রথমে বাম পক্ষ লিখে নিব। তো বাম পক্ষে কি দেওয়া আছে এই মানটা আমি লিখে নিব। কি আছে যে a টু দি পাওয়ার m বাই n, তারপরে হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে p, এটা আমরা লিখে নিব। লেখার পর এখানে আমি একটু মডিফাই করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, a দিব। এরপরে দেখো এখানে একটু চেঞ্জ করব এইভাবে যে 1 বাই n দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে m দিব। কি হলো যে আমরা জানি 1 বাই n এর সাথে এই সূচকের সূচক থাকলে আমাদের গুণ করতে হয়। তাহলে আমরা 1 বাই n আর পাওয়ার যদি m থাকে তাহলে আমরা গুণ করলে কি হবে, এই এই ফরম্যাটে আবার চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাট থেকে আমরা এই ফরম্যাটে যেতে পারি। আমরা এইভাবে লিখলাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই যে পি আছে পাওয়ার টু দি পাওয়ার হিসাবে, সেটা আমরা সূচক বা ঘাত হিসেবেই লিখে রাখলাম। তো আমরা কিন্তু জানি যে সূচকের পাওয়ারের পাওয়ার থাকলে সেটা কি করতে হয়, গুণ করতে হয়। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এ লিখবো, এখানে 1 বাই n পাওয়ার হিসেবে যে অবস্থায় আছে সে অবস্থায় রাখবে। এখন এই যে m এবং p সূচকের সূচক যদি থাকে তাহলে আমরা সরাসরি গুণ করতে পারি। কালকে আমি বেসিক তোমাদের শিখিয়েছিলাম, সেটা অবশ্যই বেসিক ক্লাসটা দেখে নিবা। এখন এটা কি কি সংজ্ঞা অনুযায়ী বা সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n থাকে তাহলে আমরা a টু দি পাওয়ার n এবং এই যে m আর n টা কি করতে পারি, গুণ করতে পারি। এই যে আমরা সূচকের সূচক যদি থাকে তাহলে দুইটা সূচক কি হবে, গুণ হবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে a এবং m আর n যদি আমরা গুণ করি তাহলে লিখতে পারি mn। এই ফরম্যাট অনুযায়ী আমরা এই m এবং p টা কি করে দিছি, গুণ করে দিলাম, mp হলো। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আবার এখন দেখো আমরা যেভাবে করব, এখন এই এমপি তো পাওয়ারের এই পুরা মানটার কি আছে, সূচক হিসেবে আছে। আবার এর যে বেস এর সূচক আছে 1 বাই n, তাহলে 1 বাই n এর সাথে এই যে পাওয়ার, এই পাওয়ারটা কি হবে, গুণ হবে। তাহলে 1 বাই n এর সাথে এমপি যদি তুমি গুণ করো তাহলে হবে যে 1 এবং এমপি গুণ হবে, তাহলে এমপি হবে এবং এই যে নিচে কি থাকবে, n থাকবে। দেখো তো আমাদের যে প্রমাণটা চেয়েছিল, যে এই যে আমাদের প্রমাণ চেয়েছিল কি, এটা চেয়েছিল না? তাহলে আমরা কিন্তু প্রমাণ আমরা পেয়ে গেছি। কি পাইলাম বলতো, যে ইকুয়াল আমরা পেয়ে গেছি যে a টু দি পাওয়ার mp ডিভাইডেড বাই হচ্ছে n। তাহলে এটি হচ্ছে আমাদের কি ডান পক্ষ আমরা পেলাম। তাহলে আমরা লিখতে পারি এটি কি বাম পক্ষ প্লাস ডান পক্ষ কি প্রমাণিত, আমরা এটা লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত লেফট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই এক নাম্বার ম্যাথ কিভাবে সলভ করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করব। দেখো 2 নাম্বার তোমাকে দেওয়া আছে যে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 1 বাই m টু দি পাওয়ার 1 বাই n হলে
এ টু দি পাওয়ার 1/m n, যেখানে m n এলিমেন্ট জেড এবং m নট ইকুয়াল টু 0 এবং n নট ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এই ম্যাথ করার শুরুতে আমরা একটু ধরে নিব এইভাবে, যে ধরি 1/m সমান ধরবো হচ্ছে p। 1/m সমান যদি p ধরি, তাহলে ইকুয়াল, এখানে একটু আর গুণন করো, তাহলে কি হবে mp, এই m আর এবং p যদি আমি গুণ করি তাহলে mp ইকুয়াল টু হবে কত 1। এটা আমি পাইলাম। আবার আবার যদি আমি একটু ধরি যে এখানে যদি আমি একটু করি যে 1/n টাকে আমরা ধরে নিব হচ্ছে যে 1/n ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে কিউ। তাহলে এখানে যেটা পাবো আমি যে n এবং কিউ যদি আর গুণন করি তাহলে n কিউ ইকুয়াল টু হবে কত 1। এই মানটা আমি পাইলাম, এখানে ধরলাম আমাদের ম্যাথটা সহজে ক্যালকুলেশন করার জন্য। তো এখন আমি এখানে লিখবো হচ্ছে বাম পক্ষ। তো আমি যদি এখানে লিখি যে বাম পক্ষ, বাম পক্ষ দেখো, বাম পক্ষ যদি লিখি তাহলে কি আছে, এ টু দি পাওয়ার হচ্ছে 1/m টু দি পাওয়ার আছে হচ্ছে 1/n। এখন আমরা এখানে বসাই দিতে পারি কি কি, দেখো তো, যে বসাতে পারি 1/m, আমি কি ধরছিলাম দেখো তো, 1/m ধরছিলাম কি, p ধরছিলাম। তাহলে আমি এখানে বসাবো p, এবং 1/n টাকে আমি কি ধরছিলাম, এই যে কিউ ধরছিলাম, আমি এখানে কিউ বসাবো। বসানোর পরে দেখো এখন আমরা জানি যে পাওয়ারের পাওয়ার যদি থাকে, সূচকের সূচক যদি থাকে, বা ঘাতের ঘাত বা এক্সপোনেন্টের এক্সপোনেন্ট যদি থাকে, দুইটা এক্সপোনেন্ট কি হয়, গুণ হয়। তাহলে আমি এখানে জানি যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এম এন, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমি একভাবে লিখে দিলাম। এরপর আমাদের পি কিউ আছে, তো আমাদের কিন্তু ফরম্যাটে এইভাবে নিয়ে আসতে হবে। প্রমাণে কিন্তু তোমার কাছে চেয়েছে যে 1/mn চেয়েছে, রাইট? পি কিউ কিন্তু নাই, চাই নাই। তাহলে এটাকে আমি যদি একটু মডিফাই করি, যে আমাদের দেখো এমপি সমান পাইছে হচ্ছে 1, আবার এন কিউ সমান পাইছে হচ্ছে কত 1। তো এই ফরম্যাট এমপি এবং এন কিউ নেওয়ার জন্য আমার এম এবং এন এর দরকার। দেখো আমরা যদি এইভাবে লিখি যে পি কিউ গুণন এম এন ডিভাইডেড বাই হচ্ছে এম এন, এইভাবে যদি আমরা লিখি, মানের কিন্তু কখনো পরিবর্তন হয় না। যে এম এন এবং এম এন কাটা গেলে আমার মান কি 1 থাকে, 1 আর পি কিউ গুণ করলে পি কিউ হয়। যেমন তুমি যদি 5 এবং 5 কে যদি আমি কেটে দিই, মান কত 1 না, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে তো আমাদের ফলাফল সেটাই আসে, তাই না? তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। তো এটাকে আমরা একটু বিশ্লেষণ করে এইভাবে লিখতে পারি যে এই এম এর সাথে আমরা পি লিখতে পারি গুণ করে, যেহেতু এম এন আর পি কিউ কে গুণ বোঝাচ্ছে, কিউ এর সাথে আমরা এন লিখতে পারি, কিউ এর সাথে এন, তাহলে কিউ এন লিখলাম। আর নিচে যে থাকবে সেটা হচ্ছে কি এম এন থাকলো। এখন আমরা এই মানটা বসিয়ে দিতে পারি কিভাবে, দেখো আমাদের এই যে টু দি পাওয়ার এম এন, তারপরে হরে লিখলাম, এবং লবে যেটা, যে এমপির মান কত পাইছো তুমি, দেখো তো, এই যে এমপির মান পাইছো তুমি 1 পাইছো, এবং এন কিউর মান পাইছো 1। তাহলে আমরা এই এমপির জায়গায় 1 বসাবো, এবং এই কিউএন এর জায়গায় কি বসাবো, 1 বসাবো। তাহলে 1 এবং 1 যদি আমি গুণ করি, তাহলে কি আসতেছে, যে এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এম এন। দেখো তো, তোমাকে যে প্রমাণে চেয়েছিল যে এ টু দি পাওয়ার 1/mn প্রমাণ চেয়েছিল, তুমি কি ডান পক্ষ পেয়েছো না বলো? তাহলে আমি এখানে লিখতে পারি যে ডান পক্ষ সমান প্রমাণিত, আমি এভাবে লিখতে পারি ডান পক্ষ সমান কি প্রমাণিত। আশা করি তোমরা 1 এবং 2 নাম্বার যে বুঝাইলাম এটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নাম্বারটা সমাধান করব। দেখো তোমাকে 3 নাম্বারে বলছিল এটা যে এ বি টু দি পাওয়ার এম বাই এন সমান, এইটা তোমাকে প্রমাণ করতে বলছিল। তো আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা বাম পক্ষ লিখে নিব। কি লিখে নিব? বাম পক্ষ লিখে নিব। বাম পক্ষ কি দেওয়া আছে, যে এ বি টু দি পাওয়ার এম বাই কত এন লিখবো। লেখার পরে আমরা এখানে যে কাজটা করব, এই যে এম বাই এনটাকে আমরা ধরে নিব, যে ধরি যে এম বাই এন ইকুয়াল টু হচ্ছে এক্স, আমরা এক্সটা ধরে নিলাম। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি না, দেখো তো, যে এ বি টু দি পাওয়ার এম বাই এন এর জায়গায় আমরা লিখতে পারি এক্স, লিখতে পারি কিনা বলো? অবশ্যই লিখতে পারি। এখন এই যে এক্সটা আছে, আমরা কিন্তু এই দুইটার উপরে আছে। আমি দেখো তো বেসিক যে শিখছিলাম, কি শিখছিলাম বলো তো, যে
এ বি এর পাওয়ার যদি n থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, a এর উপরেও পাওয়ার বা সূচক ঘাত n দিতে পারি, আর b এর উপরেও পাওয়ার বা সূচক আমরা n দিতে পারি। তো সেই সংজ্ঞা অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে a টু দি পাওয়ার x ইন্টু বি টু দি পাওয়ার x। আমরা লিখতে পারি কিনা বলো? অবশ্যই লিখতে পারি, কারণ এটা তো আমাদের সংজ্ঞা বা বেসিক থেকে আমরা এটা শিখে আসছি। এরপরে দেখো আমরা যেটা করব, দেখো এই যে x আমি কি ধরে নিছি, x সমান আমি ধরে নিয়েছিলাম যে m বাই n, আমি x এর জায়গায় বসিয়ে দিব m বাই n ইন্টু এই b লিখলাম x এর জায়গায় আমি বসিয়ে দিব m বাই n। দেখো তো আমাদের যে প্রমাণে চেয়েছিল যে a টু দি পাওয়ার m বাই n, b টু দি পাওয়ার m বাই n, তাহলে পেয়েছো কিনা? তাহলে আমি এখানে এইভাবে লিখবো যে a ব্রেকেট তারপরে m বাই n ইন্টু বি ব্রেকেট m বাই n। দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লিখতে পারি যে প্রমাণিত। দেখো করে তিনটা ম্যাথ তোমরা সহজেই বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি পুরো অনুশীলনী 9.1 তোমাদের আমি সহজ নিয়মে সমাধান করে দিব। তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।